নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ রবিবার, এখন বাজে বিকেল 5:30। আমি এসেছিলাম একটুখানি বাজারে। এখন আমি বাজার থেকে বাড়ি ফিরে যাচ্ছি। আকাশটা একেবারে মেঘে পরিপূর্ণ হয়ে রয়েছে, একদম কালো মেঘে পরিপূর্ণ হয়ে রয়েছে। তবে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েনি। আমি বাজারে যাওয়ার পর একবার মিনিট দুয়েকের জন্য ঝমঝম করে, হালকা ঝিমঝিম করে আর কি বৃষ্টিটা শুরু হলো, তারপর সঙ্গে সঙ্গে বন্ধও হয়ে গেল। এখন আর বৃষ্টি পড়েনি, শুধু মেঘটাই ধরে রয়েছে। আপনারা তো জানেন আমি যেখানে থাকি, আমার গ্রাম থেকে বাজারটা মোটামুটি 4 কিলোমিটার মতো দূরে। আর আমি বেশিরভাগ দিনই সাইকেল করেই যাওয়া আসা করি। তো এখন আমি বাড়ি ফিরছি। ড্রেস চেঞ্জ করে একটুখানি হাত মুখ ধুয়ে চুল টুল আঁচড়ে আবার বাইরে এসে বসলাম। আমাদের পাকচি বুড়িটাকে একবার দেখুন, কি না কি অবস্থা। ওর ঠাম্মা এক্ষুনি ঝাঁট দিচ্ছিল, তো সেই জন্য তাকেও ঝাঁট দিতে হবে। তাই ওর থেকে একটা বড় সাইজের ঝাঁটা নিয়ে নিয়েছে, দিয়ে আর ঝাঁট দিচ্ছে, তার আবার এক জায়গাতে বসে বসে। এই ঝাঁটাগুলোকে বলা হয় সরের ঝাঁটা। আর এইগুলোতে হাত কেটে যায়, আমাদের বড়দেরই হাত কেটে যায়, তবে সেটা যখন নতুন থাকে। কিন্তু ও তো বাচ্চা, ওর স্কিন তো খুবই সেন্সিটিভ, একটুতেই হয়তো হাত কেটে যাবে, রক্ত বার হয়ে যাবে। ওই জন্য ওর ঠাম্মা হাত থেকে ওর যেই ঝাঁটাটা নিয়ে নিচ্ছিল, অমনি ঠাম্মার নাতনির মধ্যে একটুখানি জোর জবরদস্তি হয়ে গেল। তারপর ওর কাছ থেকে ঝাঁটাটা নিয়ে আর ওকে ব্যাটটা ধরিয়ে দিল। তো ব্যাটে করেই ঝাঁটা দিচ্ছিল, ঝাঁট দিচ্ছিল। আর এখন দেখছি ইদানিং আমি ডাকলেই ও মুখটা কেমন জানি করছে। তার অবশ্য একটা কারণ রয়েছে, যেটা আমি বলছি আপনাদের একটুখানি পরে। তবে এই যে সকালবেলা কাকু কোথা থেকে জানি না আমড়া নিয়ে এসেছিল। 2-3 দিন আগে আমি কাকুকে আমড়ার কথা বলছিলাম, তখন কাকু বলল যে আমাদেরও একটা গাছ রয়েছে, তবে সেখান থেকে কোনোদিনও পাড়া হয়নি। আর আজকে কাকু জানি না কোথা থেকে পেয়েছে, একটা ঝোঁকা আমড়া নিয়ে এসে এই যে চালির এইখানে রেখেছিল, আমাকে বলতে আমি দেখে করে আবার পেড়ে নিয়ে আসলাম। এখন হয়ে গেছে প্রায় সন্ধে। তো এখন আমি রাত্রে রান্না বান্না করব। আজকে রাত্রে রান্না তো অবশ্যই রুটি করব, সেই সঙ্গে লাউ দিয়ে মুসুর কলাই দিয়ে লাউ দিয়ে একটা তরকারি করব। ডাল করব না, একটুখানি ডাল চচ্চড়ি টাইপের করব। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটা করতে করতে আপনাদেরকে বলি যে আমাদের পাকচি বুড়িটা মুখটা কেন তখন ওই রকম করছিল। আসল ঘটনা হয়েছে যে কিছুদিন আগে আমাদের ঘরের সকলের জ্বর আসছিল, ঠান্ডা লেগে যাচ্ছিল, যে কারণে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। তো আমার জ্বর এসেছিলো, তারপরে আমার শ্বশুরমশাইয়ের এসেছিলো, আমাদের পাকচিরও জ্বর এসেছিলো, পাকচির মায়েরও জ্বর এসেছিলো। আমাদের পাকচিটার এত জ্বর এসেছিলো যে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ও 2 দিন হসপিটালে ভর্তি ছিল, জানেন তো। সে যে কী টেনশন যাচ্ছিল, আর বাড়ি শুধু সকলের কী যে শরীর খারাপ হলো, সে কি বলবো। জানি না কেন, হয়তো ওয়েদারটা চেঞ্জ হলো, কখনো অনেক গরম আর কখনো ঠান্ডা লাগছে, এই জন্যই হয়তো ভাইরাস জ্বরগুলো এখন হচ্ছে। ওই কড়াইতে ফোড়নটা ভেজে নিয়ে একটুখানি আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, তারপরে ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর এখন একটুখানি মশলাটা কষাবো কম আছে। আর ভাবলাম এক্ষুনি ডালটা দিয়ে দিই, তাহলে ডালটাও একটুখানি সেদ্ধ হবে। ফিরে আসি বাকি কথায়। তো সেই সকলের জ্বর এসেছিল, সর্দি হচ্ছিল, সকলেই তো সেই নাক টানছিল সব সময়। তো ওইটা ও জানি না কেন
মানে কি ভেবেছে ওইটাকে না ও প্রচণ্ড পরিমাণে কপি করছে। বিশেষ করে আমার তো প্রচুর ঠান্ডা লেগে গেছিলো, আমার গলার থেকে আওয়াজই বেরোয়নি। আমার তো ঘুরে ঘুরে দুবার জ্বর আসলো, আর এত সর্দি করেছিল, এত ঠান্ডা লেগেছিল যে বলার নয়। তো আমি সব সময় নাক টানছিলাম, মানে সর্দি হয়েছিল আমার। তো সেইটা ও খুব ভালো করে লক্ষ্য করেছে। তাই যখনই আমি ওকে ডাকছি বা ওর সাথে কথা বলছি, তখনই ও মুখটা ওইরকম করছে। আবার যখনই বলছি দেখি একটুখানি মুখটা দেখি, তখন তো আর বলতে হবে না, ওই রকমই করছে, মানে ও নাকটা টানছে। তাতে করে বেশ কিউট লাগছে ওকে দেখতে। আর আমি ওই জন্য সব সময়ই ওকে বলছি যে দেখি মুখটা দেখি, আর মুখটা দেখি বললেই ও ওই রকম করছে মুখটা। তো এটাতে তো সবাই জানে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। আর ওর বাবা তো তখন ওকে বুকেই ফেললো, যে বলছে তোর মুখটা দেখতে চেয়েছে, তুই মুখটা কেন এরকম করবি। আমি আবার বললাম তুই জানিস না এটার মধ্যে একটা অন্যরকম কাহিনী আছে। তারপর আমি ওকে আবার পুরো কথাটা বললাম যে এই ব্যাপার, এই জন্যও মুখটা এইরকম করছে। তো যাই হোক, এই দিকে তো আমার কষানো হয়ে গেছে লাউ আর কলাই। লাউটা সেদ্ধ হতে যদিও খুব বেশি টাইম লাগবে না, কিন্তু কলাইটা সেদ্ধ হতে তো একটুখানি টাইম লাগবে। তাই জল দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব। আর কলাই আর লাউ দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে, জলটা টেনে যাবে, একদম মাখো মাখো হবে। মানে তরকারিটাতে কোনো রকম কোনো ঝোল থাকবে না, একদম থকথকে একটা ব্যাপার হবে। তখন এটা নামিয়ে নেব। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসব নতুন আরও একটা ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন।